নমস্কার বন্ধুরা, অ্যাপ্লাই অ্যান্ড ইনফো চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সিকিউআইসি সম্বন্ধে। সিকিউআইসি কার্ড কী, কীভাবে তা অ্যাপ্লাই করবেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। সিকিউআইসির ফুল ফর্ম হলো সেন্ট্রাল নো ইয়োর কাস্টমার। প্রথমে জেনে নেওয়া যাক সিকিউআইসি কার্ড কী। সিকিউআইসি কার্ড হলো সেই কার্ড যেটা আপনার ভবিষ্যতে সমস্ত রকম লিঙ্ক করাতে কাজে লাগবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে যত ধরনের লিঙ্ক আছে, এই কার্ডের যে নাম্বার থাকবে সেই নাম্বারটি থাকলেই কিন্তু পরবর্তীতে হয়ে যাবে। তো দেখুন আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে। প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন সিকিউআইসি এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে সিকিউআইসি অপশনটা আসবে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সিকিউআইসি প্রথমের ওয়েবসাইটটা, সিকিউআইসি এই যে এই ওয়েবসাইটটা, এটা আপনাকে ক্লিক করে খুলতে হবে। এরকম ইন্টারফেস আসবে। এখানে এখন যাবেন আপনি ভিউ ইওর সিকিউআইসি কার্ড। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এরপরে যে ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটা এখানে পাশে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখন এখানে মোবাইল নাম্বার আর ক্যাপচা কোডটা বসিয়ে দিলাম। দেখুন, এরপর আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে দিতে হবে। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসানোর পর সাবমিট করে দিবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার এই নাম্বার থেকে দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে। প্রথমে আমার আর তারপরে আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে। তো আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করতে চান সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবার সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার সম্পূর্ণ রিকোয়েস্টটা জেনারেট হয়ে যাবে। রিকোয়েস্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছে। তারপরে আপনি হোম পেজে এসে আপনার নাম্বার একটা টেক্সট মেসেজ যাবে, সেটার জন্য ওয়েট করবেন। টেক্সট মেসেজটাতে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কটা যখন ক্লিক করবেন তখন কিন্তু পিডিএফটা আপনি ডাউনলোড করতে পারবেন। আর পিডিএফটা যখন ডাউনলোড হয়ে যাবে সেখানে কিন্তু ডেট, মান্থ এবং ইয়ার ফরম্যাটে পাসওয়ার্ডটা বসায় দিতে হবে। মানে আপনার ডেট অফ বার্থ কী আছে, মান্থ কী আছে, ইয়ার কী আছে, সেটা সম্পূর্ণ বসিয়ে দিলে আপনি পিডিএফটা ওপেন করতে পারবেন। তো দেখুন আমার মোবাইলে অলরেডি মেসেজটা চলে আসছে। মেসেজের লিঙ্ক দেওয়া আছে, কিন্তু লিঙ্কটাতে ক্লিক করলে আমার ডাউনলোডের অপশনটা আমি পেয়ে যাব। দেখুন আমি কন্টিনিউ করে ডাউনলোড করছি। কিভাবে করতেছি সেটা দেখতে থাকুন। এই যে দেখুন পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। পিডিএফটা যখন ওপেন করব, ওপেন করার সময় কিন্তু সেখানে পাসওয়ার্ড চাবে। দেখুন উপরে লেখা আছে দিস ফাইল ইজ প্রোটেক্টেড। পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করলে কিন্তু আপনার এখানে ওপেন হয়ে যাবে, আর আপনি সেটা প্রিন্ট করে পরবর্তীতে কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।